নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নোনা ইলিশ দিয়ে কলমি শাকের চচ্চড়ি। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে। কড়াইয়ের চারধারে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা নোনা ইলিশ। নোনা ইলিশের মধ্যে যেহেতু লবণ খুব বেশি পরিমাণে থাকে, তাই ভাজার সময় লবণ কিংবা হলুদ কোনোটাই আমি দিচ্ছি না। জাস্ট এইভাবে 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিলাম। কড়াইয়ের ওই তেলেই দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ কুচনোগুলোকেও ভেজে নেব। পেঁয়াজ দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি কয়েক কোয়া থেতো করে রাখা রসুন আর 4টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভাজতে হবে। কিছু সবজি কেটে নিয়েছি, এগুলো এবারে দিচ্ছি। এর মধ্যে রয়েছে গাজর, পটল, বেগুন আর আলু। সবকিছুর সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে কয়েক মিনিট ভাজার পরে গ্যাসের আঁচটা একদম লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট ঢেকে সিদ্ধ করার পরে সবজি বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 টিস্পুন লবণ দিচ্ছি আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োকে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। সবজি মোটামুটি 50% মতো সেদ্ধ হলে দিতে হবে কলমি শাক। কলমি শাকের ডাঁটার নিচের দিকে শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি। কচি কচি পাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এরকম একটুখানি বড় বড় করে কুচিয়ে নিয়েছি। শাক অবশ্যই করে কাটার আগেই ভালোভাবে ধুয়ে নেবে, এতে করে শাকের পুষ্টিগুণ বজায় থাকবে। এখন দেখো শাকগুলোকে একটুখানি বেশি মনে হলেও কিছুক্ষণ ঢেকে রাখার পরেই দেখবে বেশ অনেকটা মজে গেছে। সবকিছু মিশিয়ে নিয়ে আরো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যেই দেখো বন্ধুরা, শাক এবং সবজি থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে এসছে। এই জলেই সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সবজি সেদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা নোনা ইলিশের টুকরোগুলো দিয়ে দিলাম। সবকিছুকে আবার একবার ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে শুটকি মাছের ফ্লেভার কিন্তু পুরোপুরি সবজির ভেতরে ঢুকে গেছে। আর দেখো সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দেব আর সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। তো বন্ধুরা, আজকে কলমি শাকের চচ্চড়ির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।